বউরে বললাম ট্যাটুর ব্যবসা তো করবো না, যে কোনো একটা কাজ আমি ছেড়ে দিচ্ছি। তো বলতেছে তোমাকে কেউ হুমকি দিচ্ছে। আমি কি শোনো, মুসলমান কান্ট্রি ঠিক আছে, আমি যে ধরনের কাজকর্ম করে বেলায় মায়ের ঘর উপদ্রব, ভদ্রলোকেরা বললাম একরাম মুসলমান যে গ্রুপগুলো আছে কেউ কিছু কয় না, এটাই বেশি। আর রিমুভের সারা ভালো, নট অনলি ট্যাটু রিমুভ, এখানে আমাদের ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়। ট্যাটুর মতো ভালো নাই, কারণ ট্যাটুতে আমার অনেক ইনকাম ছিল, মনে করেন 5-7 লাখ টাকা মাস, কিন্তু রিমুভ করে তো মাসে 1 লাখ টাকা তো দূরে থাক, 50,000 টাকা আসে না এত টাকা ইনভেস্ট করে। মানুষের ক্ষতির একটা লিমিট আছে, আকাশে উড়ার একটা লিমিট আছে। তো আমি চিন্তা করলাম যে এই অবস্থা আমি যদি মারা যাই, আমার তো রাস্তাঘাটে বউ বাচ্চা কাঁদবে, আমার তো দাফন হবে না, এটা তো খুব মর্মান্তিক ব্যাপার। আমি আমার ওয়াইফের সাথে এটা আলোচনা করি নাই। আমি কয়েকজন উলামা একরাম, আমার বন্ধু আছে যা আসাদুজ্জামান রাজি মুফতি, আপনারা প্রায় দেখবেন টিভিতে দেখা যায়, বড় বড় ওয়াজ মাহফিল করে, ওরা আমি ডাকাইলাম জীবনের প্রথম এবং শেষ ডাক, কারণ আমি কাউকে ডাকি না, মানুষই আমার কাছে আসে বিভিন্ন কারণে। তো আসলে আমি বললাম আচ্ছা আমি তো আসলে ট্যাটু করছি, কিন্তু আমি এই স্বপ্নটা দেখছি, তুমি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দাও। আমি তো স্বপ্ন বিশ্বাস করি না, আমার মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম। তো বললো যে আসলে তোমার পরিবর্তন হওয়ার সময় আছে, এগুলো আসলে একটা ইশারা, তুমি পরিবর্তন হও, ভালো হয়ে যাও, সময় আছে কোনো। যাও, ভালো হয়ে গেলাম, করলাম না ট্যাটুর ব্যবসা। বউরে বললাম ট্যাটুর ব্যবসা তো করবো না, যে কোনো একটা কাজ আমি ছেড়ে দিচ্ছি। তো বলতেছে তোমাকে কেউ হুমকি দিচ্ছে। আমি কি শোনো, মুসলমান কান্ট্রি ঠিক আছে, আমি যে ধরনের কাজকর্ম করে বেলায় মায়ের ঘর উপদ্রব, ভদ্রলোকেরা বললাম একরাম মুসলমান যে গ্রুপগুলো আছে কেউ কিছু কয় না, এটাই বেশি। এটা সৌদি আরব বলে এখন থামড়াই ধরে আমাদের। তো আমি যাই হোক, আমি তো তাহলে এখন কি করা যায়, রিক্সা চালায় খাওয়া, আমাদের কোনো সমস্যা নাই। আমি তো তোমাদের ঘর বাড়ি করে দিতে পারি না, আমি একটা গ্রামে ভাড়া থাকি রুম নিয়ে, কি করবো, তুমি রিক্সা চালায় খাওয়া, আমাদের কোনো প্রবলেম নেই, 2 বাচ্চার খাবার আমি অ্যাডজাস্ট করে নেবো। পরে আমি 6 মাস বেকার ছিলাম, 6 মাসে বুদ্ধি বের করছি কি করবো। পরে আমার খেয়াল হলো 2010 থেকেই তো আমাকে মানুষ খোঁচায় যে ভাই ট্যাটু রিমুভ করতে চাই, বুকে নাম লেখা সিনথিয়া, বিয়ে টিভিছে মৌসুমীর সাথে। হঠাৎ করে আমার এটা মাথা চাড়া দিয়ে কি আমি তো রিমুভ করতে পারি, কিন্তু রিমুভ করার তো অনেক ট্রেনিং লাগে, অনেক টাকা লাগে, যাই ইনকাম করছি সবই তো খায় বসে আছে। পরে দেশের বাইরে গিয়ে ট্রেনিং করলাম, 2টা মেশিন নিয়ে আসলাম, অনেক টাকা জমি বিক্রি করে। আর রিমুভের সারা ভালো, নট অনলি ট্যাটু রিমুভ, এখানে আমাদের ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়, মুখের ব্রণের সমস্যা, ঠোঁট কালো হয়ে গেছে সিগারেট খেতে খেতে, অথবা আপনার লিপস্টিকের কারণে ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, চোখের নিচের কালো দাগ ঠিক করা যায়, গোড়ালির কালো দাগ ঠিক করা যায়, জন্ম দাগ ঠিক করা যায়, স্কিনের বিভিন্ন ধরনের কাজ ঠিক করা যায়। এবং এগুলোর উপর আমি উচ্চতর ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসলাম কাজ করার জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ কাজ করতেছি, ভালো আছি। তবে ট্যাটুর মতো ভালো নাই, কারণ ট্যাটুতে আমার অনেক ইনকাম ছিল, মনে করেন 5-7 লাখ টাকা মাস, কিন্তু রিমুভ করে তো মাসে 1 লাখ টাকা তো দূরে থাক, 50,000 টাকা আসে না এত টাকা ইনভেস্ট করে। কারণ কি, রিমুভে মানুষ ইন্টারেস্ট না। আমি যে এত চিল্লাই ট্যাটু করা হারাম, মানুষ কিন্তু ট্যাটুই করতেছে, এবং বিভিন্ন বাংলাদেশ প্রমিনেন্ট ভালো ভালো মার্কেটে ট্যাটুর দোকান দিচ্ছে মানুষ, এবং ওই মালিকগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে মুসল্লি, কিন্তু তারা পেমেন্ট বেশি পায়, 15,000 টাকার ভাড়া 25,000 পায়, যে কারণে তারা টু শব্দ করে না, টাকার কাছে আসলে এটা বিক্রি হয়ে যাচ্ছে। তাই বলবো যারা ট্যাটুর ব্যবসা করেন, আল্লাহর রাস্তায় মিথ্যা প্রচার বাদ দেন, যে লোমের গোড়ায় পানি লাগে, এটা আমার করে দেওয়া ছিল। এবং আমি প্রকাশ্যে সবার কাছে মাপ চাইছি যে এইসব ভুল ভ্রান্তি মিডিয়াতে নিউজ আমি ছড়াইছি, এবং আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি। এবং আমার সাথে যেসব ভাই ব্রাদাররা এই ব্যবসায় আসতেন, তারা দরকার হলে অন্য পেশায় সুইচ করেন, মিথ্যা অপবাদ দিয়ে মানুষের আর ভুলভাল বুঝেন না। কারণ ইয়ং জেনারেশন আপনারা জানেন সব থাকে পাগল এবং উগ্র, এবং যা কয় তাই মানে ও রঙিন চশমা দিয়ে দেখে। কিন্তু আফটার 25 অথবা আফটার 30, যখন তারা বিয়ের স্টেজে যায় অথবা জবের স্টেজে যায়, তখন কিন্তু ট্যাটু থাকলে এলাও না, ট্যাটু থাকলে ভালো একটা চাকরি পাওয়া যায় না। ট্যাটু থাকলে পুলিশ, আর্মি, বিডিআর, যেখানে আপনারা ডিফেন্সে দাঁড়াবেন, একটা ব্লেডের কাটা দাগ থাকলেও হবে না। আমাদের এখানে ব্লেডের কাটা দাগ, অ্যাক্সিডেন্টের কাটা দাগ, এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে রিমুভ হয়। ওকে, এখন আমরা